হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে সাকিব ব্যাপারী, একজন ফ্রিল্যান্সার। আজকে আমরা কথা বলবো টি শার্ট ডিজাইনের বেসিক কিছু ডিজাইন নিয়ে, যেমন যেগুলো ছাড়া টি শার্ট ডিজাইনের মধ্যে ইমপ্রুভমেন্ট আনা যায় না, যেমন যেমন কাটাকাটি বা কাটিং যে বিষয়গুলো, যেমন একটা ডিজাইনকে কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। আমার স্ক্রিনে একটা ডিজাইন দেওয়া আছে, দেখেন এখানে যেগুলো বাস বা ট্রাক যেগুলো বলি আমরা, এমনভাবে দেওয়া আছে যেন দেখলে মনে হচ্ছে যেন এই যে ইফেক্টের মধ্যে মধ্যে আছে এরকম মনে হইতেছে। বা কীভাবে আমরা এইভাবে একটা ডিজাইন করতে পারি বা কাট করতে পারি। যেমন যদি আমরা যদি আরও দেখি, এখানে আরও কিছু ডিজাইন আছে। যেমন যে হান্টিং ডিজাইনটার মধ্যে যে একটা হরিণ বা ডিয়ার আছে, এই ডিয়ারটাকে কীভাবে আমরা একবারে পারফেক্টলি বসাতে পারি বা কাটিং কীভাবে করতে পারি। তবে আরেকটা জিনিস যদি খেয়াল করেন দেখতে পারবেন, এখানে আমাদের টেক্সটের নিচে যে হরিণের শিংগুলো আছে এগুলো কিন্তু একবার পারফেক্টলি কাটা গেছে। তো এইগুলো আমরা কীভাবে করতে পারি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কীভাবে নর্মালি করতে পারি, আজকে আমরা এগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা কাজটা করবো, সবার আগে আমরা এখান থেকে আসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবো। ওপেন করার পরে আমাদের আগে থেকে কিছু ডিজাইন লাগবে, যেগুলো নিয়ে কাজ করবো আমরা। আপাতত আমার হাতে কোনো কাজ নেই, বাট আমি সিস্টেমগুলো দেখাই দিয়েছি কীভাবে করবো আর কি আমি। আচ্ছা, এখন ধরেন আমরা কিছু কাটিং করব। সর্বপ্রথম আমার কিছু টেক্সট লাগবে, বা এই ডিজাইনের মধ্যে আমি যে কাজ করব। আজকে আমরা হান্টিং ডিজাইন নিয়ে কাজ করি, দেখি হান্টিং নিয়ে কী করা যায়। তো আমি এখানে ফ্রি পিক ঢুকতেছি, কারণ আমরা সবাই জানি ফ্রি পিক হচ্ছে ব্যাকটার জন্য সবচাইতে বেস্ট। তো আমরা ওইটা ইউজ করতে পারি চাইলে। ওকে, আচ্ছা আমরা এখানে লিখে দেবো হান্টিং। হান্টিং লেখার পরে দেখেন এখানে অনেকগুলো ভেক্টর আসবে। তো এখানে সর্বপ্রথম আমি একটা এখান থেকে ভেক্টর নেব, যেটা আমরা নর্মালি ইউজ করতে পারি বা কীভাবে কাটিং করতে পারি। এখান থেকে ইপিএস ফাইল ওপেন ডাউনলোড করতেছি, এটা হোক এখানে। আর কিছু টেক্সট লাগবে। তো আমার কাছে বর্তমানে কোনো টেক্সট নাই, তো আমি গুগল থেকে একটা কোড নিতে পারি, যে এই কোডটা সবাই মূলত ইউজ করে এরকম। আর টি শার্ট ডিজাইনের কোডের মধ্যে কখনো কপিরাইট হয় না, যদি ওইটা সবাই ইউজ করে। আগে সার্চ করে দেখবেন ওই ডিজাইনের উপরে, ওই কোডের উপরে কতজন মানুষ ডিজাইন করেছে। যদি দেখেন বেশিরভাগ মানুষ এই কোডের উপর ডিজাইন করে, তার মানে ওইটা মাইক্রোস্টক সাইটে আপলোড করা যাবে, ওটার জন্য কোনো সমস্যা নেই। তো আমরা এখানে সার্চ করবো আগে যে হান্টিং টি শার্ট ডিজাইন, ওইখানে আমরা একটা কোড নেব আজকে। ওকে, আমরা এখানে সার্চ করলাম। তো আজকে আজকে ক্লাসে আমরা কোনো ডিজাইন দেখবো না, জাস্ট কীভাবে কাটিং করতে পারি বা কীভাবে কাট করতে পারি ওইটাই দেখবো। তো এত টেক্সট না নিয়ে জাস্ট আমি হান্টিংটা নিতেছি এখান থেকে, বা হান্টিং টি শার্ট এই লেখাটা দিয়ে আজকে আমরা ডিজাইন করবো। তো সবার আগে এখান থেকে কপি করে আনছি, এটা এখানে পেস্ট করলাম, একটু বড় করে দিছি। আর আমার যে ভেক্টরটা ছিল ওই ভেক্টরটা নিতে হবে আগে। তো আমার ভেক্টর ডাউনলোড হয়েছিল কোন জায়গার মধ্যে দেখতে হবে, ভেক্টর এই যে ইপিএস ফাইলটা ওপেন করতে হবে এখান থেকে। তো এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা আমাদের সিম্বল বা আমরা অনেকগুলা জিনিস পাইতেছি এখানে, ডিগার, মাউন্টেন, তারপরে গান, অনেক কিছু পাইতেছি। এইসব ডিজাইনের মধ্যে এগুলো ইউজ করে ডিজাইনটা আরও অনেক ক্রিয়েটিভ হয়। তো আমরা এখান থেকে জাস্ট শুধুমাত্র এখান থেকে হরিণটা নিতেছি বা ডিয়াটা নিতেছি আর কি। ওকে, এটা নিতেছি। তো এখানে দেখেন সর্বপ্রথম দেখেন ডিজাইনটার মধ্যে যদি আমরা এই ডিজাইনটা যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে কিন্তু ব্ল্যাক যেটা ওইটা কিন্তু ওইটার সাথে থাকলে, আচ্ছা আমরা সহজে বুঝি। এখানে কিন্তু আমাদের সবসময় ডিজাইনের মধ্যে কালার রাখা দরকার, দুইটা বা একটা। আর বিশেষ করে সিম্বল বা কোনো আইকন হলে অবশ্যই এক ডিজাইনের মধ্যে একটা কালার রাখবে। তো আমরা এটার আগে যদি মনে করি, আমরা এখান থেকে জাস্ট শুধুমাত্র হোয়াইটের সাথে রাখবো, হোয়াইটটা রাখি আর সবগুলো কাট করবো। আর আমরা এটার সাথে কম্পেয়ার করার জন্য একটা কপি রাখতেছি সাইডে, যেন পরে দেখতে পারি কেমন হয়েছে এটা। আমি এটা লক্ষ্য রাখতেছি যেন কোনো ডিস্টার্ব না হয় কাজের সময়। ওকে, তো এটারে যেটা করবো আমরা এখন, সর্বপ্রথম এটারে সিলেক্ট করার পরে জাস্ট আমি যে অংশটা রাখবো ওইটাকে কেটে দেবো, বা যেটা রাখতে চাইতেছি আমি ওইটারে আগে বাদ দিয়ে দেবো। তো আমরা সবাই জানি যে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সব কিছু এক কালারে অনেক কিছু সিলেক্ট করা যায়, এক কালারে সবগুলো শেপ সিলেক্ট করে ডিলিট করা যায় বা কালার করা যায়। তো জাস্ট আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে জাস্ট শুধুমাত্র হোয়াইট অংশ ধরলাম, ধরার পরে সিলেক্ট। এখন কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস যেটা দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা দেখতেছি এখানে মাত্র একটা কালার আছে, শুধুমাত্র কি ব্ল্যাক। আর এই সাইডের কাজ করে নাই কেন, কারণ আমি এটা লক্ষ্য রাখছি আগেই কন্ট্রোল টু দিয়ে, এই কারণে এটা কাজ করে নাই। আর এখন আমরা যেটা করবো, এটার মধ্যে আমরা কালার দেব বা এখানে একটা পারফেক্ট ভেক্টর তৈরি করব। তো এটা কীভাবে করতে পারি, আমরা ফার্স্ট
সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অবজেক্ট পাথ। এইখানে আসার পরে এখানে পিক্সেল বা আমরা পিটি বলতে পারি বা অবজেক্ট যেটাই বলি, এখান থেকে প্রিভিউ মানে দেখা আমরা বুঝতেছি বা মানে আমরা বর্তমানে কাজ করতেছি কীভাবে ওইটা দেখার জন্য এখানে আমরা প্রিভিউ করবো। প্রিভিউ করার পরে দেখেন এখানে কিন্তু বর্তমানে আমাদের মেইন ভেক্টর বা মেইন শেপের বাইরে কিন্তু অলরেডি আরেকটা শেপ বা পিক্সেল রেডি হয়ে গেছে কিন্তু। তো আমাদের এতটুকু প্রয়োজন নয়, এইখানে দিবেন যতটুকু চাচ্ছেন আপনি আপনার শেপটা রাখবেন বা ডিয়াটা রাখবেন। তো অবশ্যই এই ক্ষেত্রে একটু রাখার চেষ্টা করবেন চিকন রাখার, এত বেশি মোটা না করে। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে 2 3, এটা আপনার শেপের উপর ডিপেন্ড করে কত রাখবেন। জাস্ট আমি এখান থেকে 3 দিলে মোটামুটি চলতেছে, তো এখান থেকে 3 দিলাম আর ওকে। এখন এটা করার পরে এই যে আমাদের ওকে দেওয়ার পরে কোনো জায়গায় ক্লিক করা যাবে না, ক্লিক করলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। তো আমরা কোনো জায়গায় ক্লিক না করে জাস্ট শুধুমাত্র এখানে আসতেছি কোন জায়গার মধ্যে, পাথফাইন্ডার যদি এখানে যদি না পান, ধরেন এখানে আমার পাথফাইন্ডার না, এখানে জাস্ট শুধুমাত্র এখানে আসবেন আমাদের উইন্ডো থেকে পাথফাইন্ডার খুঁজে নেবেন। পাথফাইন্ডার যাওয়ার পরে এটা চাইলে রেখে দিতে পারেন এখানে, তো এটা হারাবে না। আর পাথফাইন্ডার আসার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, ডিভাইড অ্যান্ড ইউনিট। আমরা ফার্স্ট ডিভাইড করলাম। ডিভাইডের কাজ সবাই আমরা মোটামুটি জানি, ডিভাইড দিয়ে হচ্ছে আমাদের সবগুলো শেপ কেটে ফেলা, একবারে যেটার উপর যেটা আছে ওইটার একবারে পারফেক্টলি কেটে ফেলাম। আর ইউনিট হচ্ছে মাঝখানে সবগুলা বা অ্যাডজাস্ট করা। যখন আমি এখান থেকে ইউনিট দিতেছি দেখেন মাঝখানে জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি কিন্তু এখন আর্টবোর্ডে কোনো জায়গায় ক্লিক করি নাই, শুধুমাত্র আমার টুলসগুলো ইউজ করতেছি। বাট আমরা কিন্তু এখানে আর্টবোর্ড যে আমাদের খালি জায়গা এখানে কিন্তু একবারও ক্লিক করে নাই, ঠিক আছে। তো এখান থেকে ডিভাইড অ্যান্ড ইউনিট করার পরে কিন্তু আমার ফার্স্ট কাজ শেষ। দ্বিতীয় হচ্ছে আমার এখান থেকে এটা কন্ট্রোল এক্স করে কাট করতে হবে। যদি কন্ট্রোল এক্স করে কাট না করতে পারেন তাহলে এখান থেকে এডিট, ওই সেম কাজই এডিট থেকে এখান থেকে কাট করবেন। এই যে কাট শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। আমরা কাট করলাম, কাট করার পরে আমরা দেখেন উপর শেপটা কিন্তু নাই এখন। আমরা সেম শেপটা কিন্তু আবার পেস্ট করবো নিচে, আমার যে ভেক্টরের নিচে পেস্ট করবো। তো এডিট থেকে পেস্ট ইন ব্যাগ, আমরা যেটা করি আর কি, কন্ট্রোল বিতে নিচে পেস্ট। তো পেস্ট ইন ব্যাগ ক্লিক করলাম, আমাদের এই শেপটা নিচে চলে গেছে। এখন আমরা এখানে এমন একটা কালার ইউজ করবো যে কালারটা আমাদের ডিজাইনের মধ্যে বা এই ডকুমেন্টের মধ্যে কোনো জায়গায় ইউজ করি নাই। তো এখানে শুধুমাত্র আমি জানি যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করছি, আর এমন একটা কালার ইউজ করতে হবে যেটা এখানে আমি এই পর্যন্ত কোনো ডিজাইনের মধ্যে ইউজ করি নাই, যেই কোনো বলতে এই ডকুমেন্টের মধ্যে। তো এখান থেকে কালার আসলাম, এখান থেকে আমরা একটা কালার দেবো যেটা ইউজ করি নাই। আমার মনে হয় আমি এখন পর্যন্ত ইউরো কালার ইউজ করি নাই, তো ইউরো কালার দিলাম। এখন আমাদের দেখেন এখন কিন্তু কাজ শেষ। এখন যদি বাইরে ক্লিক করার কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আমাদের ইউরো কালার আসার কারণ কি, আমরা এখানে প্রথমে ছিল উপরে, ওটাতে কাট করার পরে আর নিচে পেস্ট করছি কন্ট্রোল, এই যে কন্ট্রোল পি দিয়েছে এটা পেস্ট ইন ব্যাগ। এখন ফার্স্ট আমাদের কাজ শেষ। দ্বিতীয়ত হচ্ছে কী করবেন, এবার দুইটাই সিলেক্ট করবেন। এখান থেকে স্ক্রল করে ধরতে পারেন, সমস্যা নেই। ধরার পরে ফার্স্ট কাজ যেটা ডিভাইড করবেন। আমরা জানি যে ডিভাইডের কাজ হচ্ছে একটার সাথে আরেকটাতে মানে একবারে কাট করা। তো আমরা এখান থেকে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে আমরা জানি সবগুলো কিন্তু একবার কেটে গেছে। এখন সব জায়গার সব পয়েন্ট কিন্তু একবারে কেটে গেছে। তো আমরা চাচ্ছিলাম কি, আমাদের যে হোয়াইট অংশটা রাখবো সেটা কাটছিলাম ওইটা রাখবো। তো এখন এখান থেকে সব কাটা গেছে। এবার এখান থেকে জাস্ট ম্যাজিক কন্ট্রোল নিয়ে আসবেন, আসার পরে ব্ল্যাক সিলেক্ট অ্যান্ড ডিলেট। এখন দেখেন আমাদের কিন্তু একটা পারফেক্ট ডিজাইন বা ওই যে আমাদের কি বলতে পারি এটারে ভেক্টর রেডি হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা হোয়াইট করতে পারেন বা আপনার যেই কালার প্রয়োজন ওই কালার করে ইউজ করতে পারেন নর্মালি। আচ্ছা, এটা তো করলাম। এটা হচ্ছে আমরা এত কষ্ট করলাম একটা ডিজাইনের জন্য, সেটা আমরা আরও ইজিভাবে করতে পারি। তো আমরা এত কষ্ট করলাম কেন, একটা পার্থক্য দেখি। তো আমি এটা লক করে আপাতত কন্ট্রোলটা দিয়ে আনলক করলাম। এবং আমরা যেটা করছি এখন এটাকে লক করতেছি যেন একটা ডিস্টার্ব না হয়। আচ্ছা, আমরা তো চাইলে একবার ইজিভাবে করতে পারি। জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করলাম আর এখান থেকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে যে কালার লাগবে না ওই কালারটা বাদ দিয়ে দিচ্ছি। যেমন আমার ধরেন যে ব্ল্যাক লাগবে না, জাস্ট ব্ল্যাকে ক্লিক করলাম ম্যাজিক কন্ট্রোল দিয়ে আর ডিভাইড হয়ে গেছে আমার। তো এত সহজ কাজটাকে আমি এত কঠিন করলাম কেন দেখেন। আমি যদি এর সাথে কম্পেয়ার করি, পার্থক্য আছে না কিন্তু দেখতে পারেন চাইলে। এটা কি আর এটা কি, এটা কিন্তু সাইডে একটা বর্ডার আসছে, কিন্তু একটা বর্ডার কীভাবে মানে একটা জায়গায় যদি রাখি আমি ওইটা কিন্তু একবারে পারফেক্টলি বোঝা যাবে। আর এটা যদি করি এটা হবে না কিন্তু, এটা কিন্তু কাজ করলে মানে এখান দিয়ে খালি এটা কিন্তু পারফেক্টলি হবে না। তো আমরা যেটা করছি অবশ্যই এটা কিন্তু এটা থেকে এটা বেটার মনে হচ্ছে। তো চাইলে আমরা কোডিংতে বা শুধু কোডিং না, আমরা যেই কোনো ভেক্টর কাজ করতে পারি এইভাবে। একটা পারফেক্ট ভেক্টর নেওয়ার জন্য আমরা নর্মালি কাজ করতে পারি এইভাবে, যে আমাদের অবজেক্ট বাদ দিয়ে কাজ করতে পারি। এই ফার্স্ট কাজগুলো এটা। এখন হচ্ছে যে আমরা কীভাবে কাট করতে পারি। আমরা যে একটু দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে আমরা একটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে যেমন টেক্সটের এখানে যদি ফলো করেন,
টেক্সট কিন্তু আমাদের হরিণের মাথা পর্যন্ত কাটা গেছে, এটা কীভাবে করতে পারি বা এটা কীভাবে করছে। তো আমরা যদি দেখি এখানে ধরো টেক্সট লিখলাম, আমরা টেক্সট আগে থেকে লিখে রাখছিলাম, জাস্ট হান্টিংটারে আমরা এখান থেকে আলাদা করতেছি কাট, আর এখানে গিয়ে পেস্ট। আচ্ছা, এখন আমরা এখানে একটা ভালো ফন্ট দিয়ে কাজ করি, যেন কাজ করে সুন্দর হয় যেন কাজটা। হান্টিং রিলেটেড কোনো ফন্ট আপাতত আমার কাছে এখানে বর্তমানে ডাউনলোড করা নেই, জাস্ট আপনারা ইউজ করবেন। ওকে, এই ফন্টটা আমরা ইউজ করবো এখানে। আমি চাচ্ছি যে আমার ডিজাইনটার মধ্যে এমন একটা ডিজাইন দেওয়ার জন্য যেটা যেন মনে হয় এখান থেকে কাটা যাইতেছে। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, আমি ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারি, আর না হলে আমি এটারে ব্ল্যাক করতে পারি, সমস্যা নেই, যেমনি ভালো হয় আর কি। এটা কোনো লিমিট নেই যে আপনি এমনি করতে হবে বা এমনি করতে হবে, এরকম কোনো সিস্টেম নেই, আপনার যেমনি ভালো লাগে বা যেমনি সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি ডিজাইন করি ব্ল্যাক টি শার্টের জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে ডিজাইনটা হতে হবে লাইট কালারের মধ্যে। আমরা লাইট কালার যেটা যেরকম হয় আর কি ওইগুলো দিতে হবে। আর যদি ডিজাইনটা যদি আমাদের যদি আগে থেকে যদি ডিসাইড করে রাখি আমরা ডিজাইনটা করবো হোয়াইট টি শার্টের জন্য, তাহলে অবশ্যই আমার ডিজাইনটা করতে হবে ওই যে ডিজাইনটা করতে হবে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক বলতে ডার্কের মধ্যে যেটা বলি আর কি আমরা। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার টেক্সটারে একটু রাউন্ড করতে, রাউন্ড কীভাবে করতে পারি, আমাদের এখান থেকে ইফেক্ট থেকে ওয়ার্ফ, আর এখান থেকে আর্ক। তো এখান থেকে ফ্রি ভিউ করলে জানি আমরা ওই যে এটারে বর্তমানে কীরকম হচ্ছে ওটা দেখা যায় এখান থেকে। তো হালকা একটু আমি এখান থেকে রাউন্ড করলাম, এবার ওকে, কাজ শেষ। এখন সিম্পল যেটা করবো, একটু নিচে নামাই নিচে দিচ্ছি একটু হালকা, নিচে দেওয়ার পরে দেখেন একটু অ্যালাইন করতেছি, সিলেক্ট, এখান থেকে অ্যালাইন সেন্টার। ওকে, এখন দেখেন টেক্সট কিন্তু আমার এখানে, বাট এখানে ইফেক্ট। তো আমরা ইফেক্ট কীভাবে বানতে পারি, এখন কিন্তু ইফেক্ট আকারে আছে আমাদের ওই টেক্সটটা। জাস্ট এখান থেকে আসবেন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখন কিন্তু পারফেক্টলি হয়ে গেছে কিন্তু। তো আমরা যদি চাই এই যে আমাদের ডিজাইনটারে ওই টেক্সটের মধ্যে কাট করব, সর্বপ্রথম আমার আগে মানে আমরা যে এখান দিয়ে কাটবো, ওকে, আমরা যদি চাই এটা কাট করবো, সবার আগে আমার টেক্সট সিলেক্ট করার পর এখান থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ, আমি কত ইঞ্চি বা কত পিক্সেল কাটবো, হ্যাঁ এটা দেখতে হবে আগে আমাকে। আমি চাচ্ছি আমার যেন এতটুকু কাটা যায়, যে এত পয়েন্ট যেন কাটা যায়, এখান থেকে ওকে দিলাম। এইখানে সেম নিয়ম, বাইরে ক্লিক করা যাবে না, অফসেট পাথ করার পরে বাইরে ক্লিক না করে জাস্ট এখান থেকে ডিভাইড অ্যান্ড ইউনাইট, আমাদের কাছে এখানে বর্তমানে এতটুকুই শেষ। এখন এটা করার পরে আপনি যেটা করবেন, সাথে শুধুমাত্র শিপ প্লেস করে আমার ওই যেটা কাটবেন বা যে ভেক্টরটা কাটবেন বা যে অবজেক্টটা কাটবেন সিলেক্ট করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যদি অনেকগুলো হয়, ধরুন এখানে হরিণের কিন্তু অনেকগুলো ভেক্টর আছে, অনেকগুলো ফাইনাল একটা হরিণের ভেক্টর আছে। তো যদি অনেক কিছু হয় তাহলে অবশ্যই মনে রাখবেন যে ডিজাইনটা যেন ওই গ্রুপ থাকে, যেটা কাটবে যেন গ্রুপ থাকে। তো সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে অল্টার প্লেস করে এখান থেকে মাইনাস পয়েন্ট করে দেবেন, মাইনাস পয়েন্ট। দেখেন এখন কিন্তু দেখেন পারফেক্টলি কিন্তু আমার যেখানে কিন্তু ছিল অতটুকু কিন্তু একবারে গ্যাপটি কাটা গেছে, কোনো উপর নিচে কোনো একটু বেশি মানে কম বেশি হয়নি, জাস্ট সিস্টেম যতটুকু ছিল অতটুকু হয়েছে কিন্তু, দেখেন। আমরা এবার কাটতে পারি, কাটার পর যেটা করতে হবে, সিলেক্ট করার পরে মানে এটা কাটলে কিন্তু অটোমেটিক ইফেক্ট হয়ে যায়। তো আমার ইফেক্ট বানাতে হলে কী করা লাগবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আমাদের একটা সুন্দর ভেক্টর রেডি হয়ে গেছে কিন্তু। এখন আসলে আপনি ডাইরেক্ট একটা কালার দিতে পারেন, বা আনগ্রুপ করলেন, সবগুলো ধরলেন, ধরার পরে একটা কালার দিলেন, ওকে, এখানে আরেকটা কালার দিতে পারেন। এরকম কাজ করে কিন্তু আমরা নর্মালি একটা ডিজাইন রেডি করতে পারি। আচ্ছা, তো আমরা এই কাটিংটাই আরেকটা জায়গায় দেখি, আমরা অনেক জায়গায় দেখি, একবার ইজিভাবে বুঝতে পারবো, কারণ আজকে আমাদের মেইন কাজ হচ্ছে কাটিংটাতে ভালো করে বোঝা। তো এই কারণে আমরা আরেকটা কাজ দেখবো, আমি এটা একটু এখানে অ্যাডজাস্ট করে আনি। ওকে, সিলেক্ট কন্ট্রোল গ্রুপ। আচ্ছা, আমি চাচ্ছি যেন আমার হরিণটা যেন একটু হোয়াইট থাকে, তো আনগ্রুপ করলাম, এটা সিলেক্ট হোয়াইট, সিলেক্ট অ্যান্ড গ্রুপ। আচ্ছা, এখন এটাকে অ্যালাইন করতে হবে, অ্যালাইন মানে আমাদের উপর নিতে হবে, যেহেতু শেপটা এখন নিচ্ছি আমরা। তো রাইট বাটন ক্লিক করার পরে অ্যারেঞ্জ, আর এখান থেকে ব্রিং টু ফন্ট। ওকে, তো এটাকে আমি কী করবো, এখন অল্টা শিফট করে একটু ছোটো করলাম, এখানে নিয়ে আসলাম, আর দেখি কী অবস্থা এটা এখন। হ্যাঁ, আমরা কিন্তু কোনো কাজ করি না, জাস্ট কাটিং করছি, এতটুকু কিন্তু মোটামুটি ডিজাইন রেডি হয়ে গেছে। তো আমরা যদি আরও সময় দিয়ে কাজ করি বা আরও সময় নিয়ে কাজ করলে মোটামুটি ভালো ডিজাইন করা সম্ভব। আচ্ছা, এখন তো বলে এটা শুধুমাত্র আমরা হান্টিং সেটা করতে পারি নাকি সব কিছু যদি সম্ভব। তো আমরা যাই করি না করি অলটাই আমাদের কাটিং ইটে মনে রাখতে হবে যে অবজেক্ট পাথ থেকে
আমাদেরকে মাইনাস ফন্ট করে কাট করা যায় আর কি। ওকে, তো এটা গেলো। আমরা আরেকটা কাজ দেখি কীভাবে করা যায়। আচ্ছা, আমার এটা নোট করা মনে হয় একটা কাজ আছে, ওই কাজটা আমি আজকে এখানে করি। একটা কোড মেসেজ নোট করে রাখছিলাম আমি, ওই নোটটারে ওপেন করে মাই মম ডেফিনেটলি মাই রক এই লেখাটা কপি করলাম, করার পর এখানে গিয়া পেস্ট। ওকে, আমরা এই ডিজাইনটা একটা ডিজাইন করে দেখি কীভাবে করা যায়। তো সবার আগে মানে চাইতেছি যে সবগুলো যেন ক্যাপিটাল লেটার হয়, পরে চেঞ্জ করবো, সমস্যা না, আপাতত এতটুকুই করি। আপার কেস করলাম সবগুলো টাইপ থেকে। ওকে, এখন আমি এখান থেকে কতটুকু কোন কোডটা কোন জায়গায় রাখবো বা কোনটা একসাথে রাখবো কোনটা আলাদা রাখবো। তো আমি চাচ্ছি যে প্রথমত মাইটা আলাদা রাখবো এবং কন্ট্যাক্টে কার্ড এখানে গিয়ে কন্ট্রোল দিতে পেস্ট। আর যেহেতু এখানে মমটা হচ্ছে মেইন সাবজেক্ট বলতে পারি বা মেইন ক্যারেক্টার, তো আমাদেরকে মমটার একটু ফুটে তুলতে হবে। এখান থেকে ডাইরেক্ট কন্ট্রাস্ট থেকে কাট করলাম, এখানে কন্ট্রোল পিতে পেস্ট। আমরা ফন্ট সিলেকশন করবো পরে, আপাতত আমরা কোডগুলো আলাদা করি কতটুকু রাখতে চাইতেছি আমরা। আর এখানে ডেফিনেটলি আলাদা করা যায়, মাই রক আলাদা করা যায়। আমি ডেফিনেটলি করলাম আলাদা, কাট এবং পেস্ট। আর মাই রক আমি চাচ্ছি দুইটা যেন সেম একসাথে থাকে, তো আলাদা করার কোনো প্রয়োজন নেই আর। ঠিক আছে, স্পেসগুলো একটু কেটে দিচ্ছি আমি। ওকে, আমাদের মেইন কোডটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কোডের মধ্যে আমরা কি ফন্ট ইউজ করব বা কি ফন্ট ইউজ করলে ভালো হবে ওটা দেখতে হবে। তো আমরা জানি যে এখানে যেহেতু মম এটা একটা সফট হার্ড ফন্ট ইউজ করলে হবে না, একবার স্ট্রং বা ফর্মাল যে ফন্টগুলো সেগুলো ইউজ করলে হবে না, একটু সফট এবং একটু যে সিগনেচার ফন্ট যেগুলো এগুলো স্যার ইউজ করতে পারি। দেখি আমরা এখান থেকে কোনো ফন্ট আছে নাকি আমাদের কাছে বর্তমানে। আর এর আগে আমি যেটা করবো, একটা গাইডলাইন রেডি করে রাখতেছি যেন কাজ করতে আরও ইজি হয়। কন্ট্রোল আনতে বলা হইলাম, এখান থেকে একটা গাইডলাইন রেডি করতেছি। এটা ছোটো হইতে পারে বড় হইতে পারে, সমস্যা নেই, জাস্ট ডিজাইনের মধ্যে মেইন থিমটা বোঝার জন্য আর কি। তো সিলেক্ট এখান থেকে ক্যারেক্টার দিয়ে কোন ফন্টটা ইউজ করা যায়। আচ্ছা, চাইলে আমরা এখান থেকে কিছু ফন্ট দেখছিলাম যেটা ইউজ করার মতো। ফার্স্ট হইতে পারে ফন্ট ছিল, এখানে নিবে একটা ফন্ট আচ্ছা, আমরা এখান থেকে ফন্ট ইউজ করবো। এখান থেকে চাচ্ছি আমি যে শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডটা থাকবে ক্যাপিটাল লেটার এবং নিচেটা পরেরটা থাকবে স্মল লেটার। তো টাইপ থেকে এখান থেকে চেঞ্জ ক্যাশ, এখান থেকে আপার কেস। তো আমার ফার্স্ট ফন্ট সিলেক্ট করা শেষ। আর অবশ্যই মনে রাখবেন ডিজাইনের মধ্যে দুইটা ফন্টের বেশি ইউজ করবেন না, যদি বেশি প্রয়োজন হয় বা ক্লায়েন্ট বলে তো আলাদা বিষয়। এমনিতে ডিজাইনের মধ্যে দুইটা ফন্টের বেশি ইউজ করলে ডিজাইন এমনিতে এতটা ভালো কোয়ালিটি হয় না বা ডিজাইনটা সুন্দর হয় না। আর দ্বিতীয় হচ্ছে ডিজাইনের মধ্যে যদি কালার ইউজ করেন, সর্বোচ্চ দুইটা কালার ইউজ করবেন, দুইটা কালারের বেশি ইউজ করলে ডিজাইনটা এত প্রফেশনাল মনে হয় না। আর যদি পারেন করতে পারেন, যদি ক্লায়েন্ট বলে তো সমস্যা নেই, বাট এমনিতে নর্মালি যদি ইউজ করেন তাহলে দুইটা ফন্টের বেশি ইউজ না করাটাই বেটার। আচ্ছা, তো আমি মাইটার একটু এখানে বড় করতেছি, এখানে ফার্স্ট ওয়ার্ড একটা কপি রাখতেছি সাইডে যেন আমি পরে ইউজ করতে পারি। এইটা গেলো। তো আমার আরেকটা ফন্ট লাগবে, এর থেকে ডিফারেন্ট অন্যরকম একবারে। দেখি কী ফন্ট আছে যেটা ইউজ করা যাবে এখান থেকে। আমি তো এমন কোনো ফন্ট পাচ্ছি না যেটা ইউজ করা যায়। আচ্ছা, একটা ফন্ট পাইছি যেটা ইউজ করার মতো মোটামুটি। আচ্ছা, আপাতত আমরা টেক্সটগুলো সিলেক্ট করে রাখি কোনটা কোন জায়গায় ইউজ করবো বা কোনটা কোন জায়গায় ইউজ করতেছি। আমি ফন্টের জন্য এটা কপি রাখতেছি এখানে। তো আমরা এই দুইটা ফন্ট দিয়ে আজকে ডিজাইনটা করবো। তো ডেফিনেটলি এটারে আমরা একটু নর্মালি ছোটো ফন্টে রাখবো, এটা রাখি। এবং এটা কী করবো, আমরা সবগুলো চাচ্ছি যে সবগুলো ছোটো থাকুক। তো টাইপ থেকে চেঞ্জ করে যেখান থেকে লোয়ার কেস করে দেখি কেমন লাগে। লোয়ার কেসটা মোটামুটি চলতেছে, সমস্যা নেই, তারপরে পরে দেখবো, সমস্যা নেই। আর মাই রক এটা থাকবে, আমাদের বোর্ড যে ফন্ট আছে এটা থাকবে, এটা থাকবে। ওকে,
আমাদের টেক্সট সিলেকশন রেডি। এখন আমাদেরকে ডিজাইনটা রেডি করতে হবে। ডিজাইনের মধ্যে কোনটা কোনটা ইউজ করতে পারা যায় বা কি করতে পারি ওটা দেখি। তো ফার্স্ট সবগুলারে আমরা একটা কপি রাখতেছি, যেন পরে যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো মিস্টেক হয় তাহলে এখান থেকে ইউজ করতে পারি। অল্টা প্রেস করে কপি করে রাখতেছি। এখন সবগুলা ধরে আমি এখান থেকে যে ক্রিয়েট আউটলাইন করে দেবো, মানে টেক্সট থেকে শেপ দিয়ে দেবো আর কি। আর বাটন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট আউটলাইন। তো আমাদের সবগুলো টেক্সট হয়ে গেছে এখন শেপ। ওকে, তো এখন আমি চাচ্ছি যে মাইটা আর একটু ছোটো হোক। এখান থেকে অ্যালাইন সেন্টার। ওকে, মাউন্ট একটু বড় থাকবে, অ্যালাইন সেন্টার। তারপর ডেফিনেটলি নর্মালি যেভাবে হওয়া দরকার এতটুকু থাকবে সেন্টার। আর মাইরক তো মোটামুটি এরকমই থাকবে। ওকে, আমাদের টেক্সট সিলেকশন মোটামুটি রেডি। এখন ডিজাইনের মধ্যে এমন কিছু ইউজ করতে হবে যেন এটা অনেক সুন্দর দেখা যায় বা আই ক্যাচি হয়। তো এখান থেকে মাই মম চাচ্ছি যে মমটার মধ্যে যে MOM ওটার চাচ্ছি আমি এমন কিছু দেওয়ার জন্য যেটা দেখলে অনেক সফট মনে হয়। তো চাইলে এখানে তো ওটার চাইলে আমরা এখান থেকে হার্ড শেপ দিতে পারি। যেমন এখান থেকে ওটারে আমি এখান থেকে আগে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটারে আপাতত এক জায়গায় রাখলাম, যদি ইউজ করা লাগে পরে করবো, বাট এখন প্রয়োজন নাই। ওকে, তো আমি এখান থেকে এমটা বাদ দিয়েছি, যেহেতু এম একটা হলে হবে, পরে বাকি করতে পারবো। তো এখন আমাদেরকে দিতে হবে এখানে ও ও শেপ দিতে হবে, যেটা আমরা চাচ্ছি হার্ড শেপে দেওয়ার জন্য। তো এখানে একটা টুলস আছে শেপ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে ব্রাশ টুল যাওয়ার পরে এই যে ব্রাশের শেপটা আছে এটার মধ্যে হালকা সাইজ একটু বড় করতে পারি। ওকে, এখন এখান থেকে আমি একটু একটা হার্ড শেপ দিব। এভাবে একটা ড্র করলাম, এটা একটা করলাম। আপনার অনেকবার করবেন, করতে করতে যেটা ভালো হবে ওইটা নিয়ে সমস্যা নেই। অনেকভাবে করে দেবেন, যেটা ভালো হয় ওইটা নিয়ে যাবেন। যেহেতু আমাদের ফন্ট হচ্ছে এরকম, আমি চাচ্ছি যেন এরকম কোনো একটা ফন্ট, এটা এরকম একটা হার্ড হয়। একটা হলো হবে না। আচ্ছা, আমরা এখানে ব্রাশটির উপর ডাবল ক্লিক করার পরে এখানে এটা আমরা একবারই স্মুথ করে দিচ্ছি যেন একবারই ক্লিন হয়। ওকে, তো এবার মনে হয় মেবি ঠিক হবে। ওকে, তো আমাদের মনে হয় এটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট কী করবো, জয়েন করে দেবো। তো এখান থেকে ডিটেক্ট সিলেকশন টুলে আসার পরে জাস্ট এখানে সিলেক্ট করে এটা জয়েন করে দেবো। ওকে, সেম কাজটা এখানে করবো, সিলেক্ট অ্যান্ড সাথে জয়েন্ট। ওকে, আমাদের আমাদের অ্যাডভিস্টের মধ্যে টুলস আছে একটা, যে জয়েন্ট টুল, ওটা ইউজ করতে পারি চাইলে আমরা। সিলেক্ট এখান থেকে এটারে, আচ্ছা লাগবে না, সমস্যা না। এটা সিলেক্ট করার পর জাস্ট ক্লিক করার পর এখান থেকে জয়েন টুল, এটি কিন্তু জয়েন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এই শেপটা কিন্তু আর একটু বোল্ড করতে হবে, যেহেতু আমাদের এই শেপটা অনেক বোল্ড, তো এটা আর একটু বোল্ড করতে হবে। আর আমরা ব্রাশ টুলে চাই ড্র করে সব সময়টা কিন্তু স্টকে হয়, তো আমরা এখান থেকে স্টকের পিডি বাড়াতে পারি। মেবি এটা দিলে মোটামুটি ঠিক আছে, তো আর ইউজ করার প্রয়োজন নেই, আর একটু ছোট হবে। ওকে, আমি মাইটার আর একটু করে দিচ্ছি কারণ এটা এখন প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এখানে কিন্তু একটা দিলে হবে, সমস্যা নাই। আর আমরা ওটার এমনভাবে দিচ্ছি যেন এটা মনে হয় একটা ও মনে হয়, আবার যেন লাভ মনে হয়, যেহেতু মাথার মানে লাভ বা ওই যে সফটওয়্যার জিনিস, তো এখানে হার্ড ইউজ করছি আমরা এখানে। তো আমাদের ফার্স্ট কাজটা শেষ। এখন এটা কী করবো, আমরা গ্রুপ করে ফেলছি আর মাইটারে নিচ নামাই দিয়েছি আপাতত, এতটুকু যতটুকু প্রয়োজন। তা আর এখানে কি ইউজ করা দেখতে পারি আমরা, যত ইউনিক করা যায় তত সুন্দর। তো এখান থেকে অ্যালাইন সেন্টার, এখানে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন কিছু ইফেক্ট বা কিছু এখানে সিম্বল হইতে পারে, যেমন এখানে অনেক কিছু হইতে পারে যে আমরা ড্র করতে পারি, যেমন এরকম হইতে পারে একটা, হবে না। আচ্ছা, এগুলো এতটা ভালো হচ্ছে না। ওকে, মনে হয় মুভি এটা ভালো হয়েছে। তো এটা কি করতে পারি, এটা আরেকটু বোল্ড করলাম, এরপর এখান থেকে জয়েন করলাম। ঠিক আছে, এখন আমরা এটারে কপি করবো, দেখি কেমন লাগে, আগে দেখি। একটু এখান থেকে কপি করে একটা এদিকে দিলাম।
আবার সেম আরেকটা এখান থেকে কপি করে একটু রোটেট করে এখানে দিয়ে দিলাম, আর এটা ছোট করতেছি। আচ্ছা, আমার এটা এতটুকু ভালো হয়নি, তো কি করতে পারি, এখান থেকে আসি ফিন্টো সিলেক্ট, আবার এখান থেকে এটা ক্লিক করলাম, এখানে আসি ডাইরেক্ট জয়েন। এবার আমি এটাকে দেবো ফিল কালার, এখান থেকে জাস্ট ওই যে এখন আসি স্টোকে, স্টোক থেকে দিচ্ছি ফিলে, কাজ শেষ। এখন এটাই কপি করতে হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে প্রিভিউ, তারপর এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল আসতে যাচ্ছে, আমি যেন হরিজেন্টাল হয় কপিতে কপি করলাম। তো এই যে একটা আমাদের ইফেক্ট এটি, আরেকটা লাগে মাঝখান বরাবর, তো পেন টুল সিলেক্ট, একটু রান করলাম, এখানে সিলেক্ট, সুন্দর একটা ইফেক্ট রেডি হয়ে গেছে। এখানে এটাকে গ্রুপ করলাম, এবার গ্রুপ করার পরে চাইলে আমরা এখানে ইউজ করতে পারি, এই একটা ইউজ করলাম এখানে। সেমভাবে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ, সরি ঠিক আছে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ওকে, এটা আমি শিফট প্রেস করে এখানে নিয়ে আসলাম, তো আমাদের একটা ডিজাইন কিন্তু অলরেডি রেডি হয়েছে মাইয়ের মধ্যে। ওকে, এটাকে আমি চাইলে এখানে ইউজ করতে পারি, এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। ফার্স্ট মায়ের মধ্যে মোটামুটি ডিজাইন হয়েছে, তারপরে মমের মতো মোটামুটি একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন ডেফিনেটলি চাইলে আমরা কোনো কিছু করতে পারি, দেখি কী করা যায়। এখানে একটু উপর দিতেছি এখানে, আর মাই রক, ওকে এটা আর্টিফিশিয়াল আমার হালকা। এখন এখানে আমরা কিছু ইউজ করতে হবে যেন এটা অনেক ইউনিক মনে হয়। তো অবশ্যই আমাদের এখানে আর একটা জিনিস আছে, যে ব্রাশ টুল, এটাকে আমরা অনেক কিছু ড্র করতে পারি, অনেক ইউনিক জিনিস ড্র করতে পারি এখান থেকে। তো যেহেতু এখান থেকে অনেক গ্যাপ আসছে, আমরা গ্যাপগুলো পূরণ করতে পারি কীভাবে, আমি ড্র করলাম এইভাবে হয়ে গেল। বা এই যে মানে যেভাবে ইউজ করেন আর কি আপনার নিজের ইচ্ছা মতো, এই যে একটা শেপ সিলেক্ট, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ, শিপ প্রেস করে যদি আমি এদিকে নিয়ে আসি, মোটামুটি এটা রেডি। তো এখন এটারে যদি আমি গ্রুপ করি, কন্ট্রোল যদি গ্রুপ, এখান থেকে অ্যালাইন সেন্টার, মাঝখান বরাবর হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে কিন্তু এখানে এটা হয় না, এদিক কিন্তু এদিক সেম না, তো হালকা একটু অ্যালাইন করে নেবেন এখান থেকে নিজের ইচ্ছা মতো। তো এখানে একটা ইফেক্ট রেডি, এবং কিন্তু এখানে অনেক খালি মনে হচ্ছে, তো এখানে আমি আরও কোনো কিছু ইউজ করতে পারি, হয়তো ফিন টুল, না হলে এখান থেকে আমাদের হচ্ছে ব্রাশটা ইউজ করতে পারি, সমস্যা নেই। তো সিলেক্ট এভাবে হইতে পারে, এতটা ভালো মানে তো এটা বাদ। দুটি এখানে থাকবে, আর এটা নিজের হাতে ড্র করে নেওয়া যায়, যেমন নেচার এমনি করতে পারে, সমস্যা নেই। তো এটা হলো, মনে হয় না খারাপ লাগবে। তো সিলেক্ট, এটার এখান থেকে ট্রান্সফর্ম, আর এখান থেকে রিফ্লেক্ট কপি, সিকোয়েন্স করে নিয়ে আসতেছি এখানে এই গ্যাপটা পুরো করার জন্য। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা রেডি হয়ে গেছে, এই গ্যাপটা পুরো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন নিচে কিছু কী করা যায় দেখতে হবে, নিচের মধ্যে এখানে কি ইউজ করলে আরো ইজি হবে বা সুন্দর হবে। তো আমরা এখানে কি ইউজ করতে পারি, কি ইউজ করা যায়, তো এখান থেকে ব্রাশ টুল দিয়ে যেই কিছু ড্র করতে পারেন, যেগুলো অনেক ইউনিক। যেমন হতে পারে কি, এই যে এই ইফেক্টগুলো ইউজ করতে পারি, এগুলো কিন্তু অনেক বেশি ইউনিক মনে হয়। যেমন এটা হইতে পারে এখানে, আবার সেম, ওকে। আচ্ছা, এখানে আমরা যেটা ইউজ করতে পারি বর্তমানে, মোটামুটি ডিজাইন একটা থিম চলে আসছে। তো এইখানে যত কাজ করবেন তত ইজি, যত সুন্দর করে কাজ করা সম্ভব, শুধুমাত্র একটু ভাবতে হবে বা একটু মন দিয়ে কাজ করতে হবে। তো আমরা এত ডিটেলসে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কত ইজিভাবে শেষ করা যায় এটা দেখি, কারণ যদি আর করতে যাওয়া অনেক সময় লেগে যাবে। আর এখানে আর কি ইউজ করা যায় একটু দেখি, বা যেটা ইউজ করলে অনেক সুন্দর হবে। আমি মনে হয় দেখতেছি এখানে আমাদের ব্রাশ শেপ একটু বেশি বড় হয়ে গেছে, কারণ সমস্যা হইতেছে। যেমন এখানে গ্যাপ আছে মনে হচ্ছে,
আমি হালকা তো এখানে শেপ দিয়ে দিই একটু। ওকে, একটা ড্র করতেছি এখানে, এটা দিচ্ছি ফিল কালারে। ওকে, তো দেখে কেমন লাগে, মনে হয় না খারাপ দেখা যাবে, তো আমি এটা ইউজ করতে পারি এখানে কন্ট্রোল যদি দিচ্ছি এটারে, আর আইব্রো ক্লিক করার পরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, দেখি এছাড়া ইউজ করা যায় নাকি, এটা যদি চাই তাহলে আমরা এখানে ইউজ করবো এটাও। মনে হয় খারাপ লাগতেছে, অবশ্যই এটা ভালো লাগতেছে, তো আমরা এখানে ইউজ করলাম। আর এখানে অবশ্যই মনে রাখবেন ডিজাইন করার ক্ষেত্রে একটু আস্তে আস্তে ডিজাইন করবেন, যেন ডিজাইন ডিজাইন যে করতেছি এটা যেন মাথায় আস্তে আস্তে আসে। আর যত কপি ডিজাইন করবেন বেশি তত অবশ্যই ডিজাইনের আইডিয়া বাড়বে। তো আপাতত আর কিছু অ্যাড করতেছি না, আমি জাস্ট এখানে কালারটা শুরু করবো এখন। আর ডিজাইনটা এখন কিন্তু এতটা ভালো লাগছে না, বাট কালার করার পরে দেখবেন ডিজাইন পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তো আর কাজ করতে পারেন, যদি এখানে ওটারে চাইলে আপনি এখানে হার্ড শেপে নিয়ে আসতে পারেন যদি প্রয়োজন মনে করেন, না হলে কোনো প্রয়োজনের সমস্যা নেই। আর আমি চাচ্ছি এখানে একটা স্টার ড্র করার জন্য, যেন আর একটু ইউনিক মনে হয়। ছোটো ছোটো স্টার ইউজ করতে পারি এখানে। আর স্টারের যে কর্নারগুলো আছে ওগুলো চাচ্ছি আমি একটু হালকা কার্ভ করার জন্য আর কি। তো ডিরেকশন টুলস এখান থেকে একটু ড্র করে দিলাম। ওকে, এখন মেবি মোটামুটি ভালো যাচ্ছে। তো এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো পূরণ করতে হবে। যদি এখানে থাকলে একটা একটু বড় একটু ছোট এরকম থাকবে আর কি, যেমন এখানে থাকবে একটা, এটা অনেক ছোটো থাকবে। ডিজাইনের বিভিন্ন গ্যাপ পূরণ করার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, সমস্যা নেই এগুলোর জন্য। এটা থাকতে পারে, তারপরে হচ্ছে এরকম করে দিয়ে দেবেন, সমস্যা নেই, এইগুলো কোনো প্রবলেম নেই। ডিজাইন একটু ইউনিক করার জন্য এগুলো ইউজ করা লাগতে পারে। আর সবসময় একটা একরকম দিবেন না, একটা ছোট একটা বড় ইউজ করলে সবচেয়ে বেটার হয় আর কি। কিন্তু যখন যেরকম করেন তখন ওই রকমই দেবেন, যেন সবগুলো সেম সেম মনে না হয়। এটা একটু ছোট থাকবে। ওকে, আরেকটা ইউজ করতে পারি কর্নার দিকে, এই কর্নারে কোনো কাস্টমার পাই না যেহেতু এখানে আরেকটা দিলাম। আর আর মনে হয় না ইউজ করা লাগবে, মোটামুটি ঠিক আছে। আর একটু বড় বেড়া দিচ্ছি এখানে ছোট। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিজাইনটা কিন্তু অলরেডি শেষ করা। তো আর বাকি কাজগুলো করলে আপনারা নিজে নিজে করতে পারেন। আর এটা আমাদের কোনো ক্লাস ছিল না, জাস্ট ছিল কি আমরা কীভাবে কাজ করতে পারি বা কাজ ধরনের কীভাবে হইতে পারে। তো এত ডিজাইন সুন্দর হবে বিষয়টা এরকম, জাস্ট কীভাবে কাজ করতে পারি ওটা দেখছি আমরা এখানে। ওকে, এটা আমরা এখান থেকে গ্রুপ করলাম কন্ট্রোল দিতে। আপাতত গ্রুপ না করে আমরা এখান থেকে কালারটা দিই, কীভাবে কালার দেওয়া যায় দেখি। এটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম। এখন মেবি ভালো লাগছে না, বাট এখন কালার দেওয়া দেওয়া নেই, তো এখানে এতটা ভালো লাগবে না, এটা নর্মালি এমনি বিষয়। তো সবার আগে দেখেন সবগুলো কিন্তু স্টো কালারে আছে, আমরা এই সবগুলো ফিল করতে হবে আগে। তো সবগুলো সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সবগুলো হয়ে গেছে, এখন কি ফিল কালার। আচ্ছা, এখন আমরা কালার ইউজ করবো কীভাবে, যারা নতুন ডিজাইনার তাদের জন্য তো কালার আইডিয়া থাকবে না, তো আপনারা ইউজ করতে পারেন কি, গুগলে যাওয়ার পর সার্চ করবেন, যে নিচের উপর ডিজাইন করতেছেন ওই নিচটা সার্চ করবেন। সার্চ করলে যে ডিজাইনগুলো নর্মালি আসে ওইগুলো দেখতে পারেন কীরকম হয়, বা ওই কালারগুলো কপি করতে পারেন, সমস্যা নেই। আর কালারের বিষয়ে ডিজাইনের মধ্যে কখনো কপি হয় না, যেই কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। আর চেষ্টা করবো সবসময় যেই কালারগুলো সবাই ইউজ করে, নর্মাল সবাই ইউজ করে ওই কালারগুলো ইউজ করার চেষ্টা করবেন। ওকে, তো আমরা এখানে একটু কালার আইডিয়াটার জন্য দেখি কী কালারগুলো নর্মালি মানুষ ইউজ করে। তো আমরা এখানে মাদার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করতে পারি। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখি আমরা কি ডিজাইনের কালারগুলো কি ইউজ করে সবাই সবাই দেখছি মোটামুটি পিঙ্ক কালারটা ইউজ করতেছে বেশি, আর এটা মেবি সবার মেয়েদের সবাই সবচেয়ে বেশি প্রিয় কালার হইতে পারে। তো আমরা এখান থেকে এই কালারগুলো ইউজ করতে পারি, চাইলে এটাও করতে পারি, সমস্যা নেই। তো আমরা এখান থেকে দেখতেছি সবচাইতে বেশি কালার ইউজ করতেছি পিঙ্ক কালারের মধ্যে, তো চাইলে আমরা এটা ইউজ করতে পারি, সমস্যা নেই। তো ওই যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট আমি এখানে জাস্ট কপি করলাম এটারে, আর এখানে আসার পর আমরা এখান থেকে পেস্ট করলাম জাস্ট কালারটা নেওয়ার জন্য। তো আমি একটা শেপ ড্র করে নিতে পারি এখানে কালার নেওয়ার জন্য পারমানেন্টলি। কালার এখান থেকে আইড্রপটা দিয়ে এই যে পিঙ্ক কালারটা নিয়ে আইলাম। ওকে, আমার এখানে কাজ নেই, আর কি লাগবে, এটা হোয়াইট কালার, ঠিক আছে, এটা কোনো কাজ নেই আর। এখন এখানের মধ্যে কি করতে পারি দেখবো, এই যে পিঙ্ক কালারে কীরকম আছে। তো এটা আমরা একটু পিঙ্ক কালারটা লাইট পিঙ্ক দিয়ে দিই, মোটামুটি ভালো লাগবে। ওকে, তো এখন কালারটা দিব কীভাবে, কোথায় কীরকম দিতে পারি। আমার মনে হয় ফার্স্ট মম যেটা, এটারে আমরা এখানে পিঙ্ক কালার দিতে পারি।
ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের ডিফল্টলি থাকবে হোয়াইট কালার, এটা দিতে পারি পিঙ্ক কালার। ওকে, আমাদের ডিজাইনের মোটামুটি কাজ শেষ। এখন এগুলো দেবো আমরা হোয়াইট, এগুলো দেবো হোয়াইট, মাই তারপর ডেফিনেটলি এগুলো দেবো হোয়াইট কালার। আচ্ছা, এতটুকু আছে। এখন এইগুলার কি করতে পারি, দেখবেন কোন জায়গার মধ্যে কোনটা ভালো মানায়, কোনটা দিলে সুন্দর হয়। যেমন এইগুলা এখান দিয়ে হোয়াইট দিলে মোটামুটি ভালো চলবে, এই সবগুলা হোয়াইট, এখান থেকে হোয়াইট করে দিলাম। আর তারপরে আবার এখান দিয়ে চাইলে সবগুলা হোয়াইট না করে এটাকে পিঙ্ক করা যায় হয়তো। আসলে দেখবেন কোন জায়গার মধ্যে কীরকম দিলে সবথেকে বেটার হয়, সুন্দর হয়, ওটা দেখবেন, দেখার পরে কাজ করবেন। আমি দিতেছি ভাবে বিষয়টা এরকম না, এটা আপনার যেমনি ভালো হয় বা যেমনি ডিজাইনের মধ্যে সুন্দর হয় ওইটা ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখান থেকে যেহেতু এখানে পিঙ্কের মধ্যে হোয়াইটটা সবচেয়ে ভালো মানাবে আমার মনে হচ্ছে, তো এগুলো ইউজ করতে পারি, সমস্যা নেই। সিলেক্ট এখান থেকে সিলেক্ট এগুলো, একটু সিলেক্ট এখান থেকে হোয়াইট। আর কি আছে, আর এই কিছু আর কয়টা চাইলে আমরা এখান থেকে পিঙ্ক কালার দিতে পারি, সমস্যা নেই। কিছু চাইলে আমরা এখান থেকে পিঙ্ক কালারও দিতে পারি, এই যে এইগুলো আমরা চাইলে পিঙ্ক কালার দিলাম, আর কিছু হোয়াইট। এবং এখানে যেগুলো সেগুলো চাইলে এখানে কালার করা যাবে। সিলেক্ট, এখানে মনে হয় হোয়াইট কালার দিয়ে সবচেয়ে বেটার লাগবে, সুন্দর লাগবে, এখান থেকে হোয়াইটটা ইউজ করি। এখানে টেক্সচার হয়ে গেছে, এগুলোরও পিঙ্ক। আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু একটা কালার করা শেষ, এবং ডিজাইনটা অনেক ইউনিক হয়েছে, অনেক ভালো লাগতেছে। এখন এই ডিজাইনটা মূলত করা হচ্ছে আমাদের হোয়াইট ব্ল্যাক হিসেবের জন্য, যেহেতু আমাদের সবগুলা ফোন সবগুলা কালার হচ্ছে লাইট, তো অবশ্যই আমরা করছি অবশ্যই ব্ল্যাক হিসেবের জন্য। ব্ল্যাক বলতে ডার্ক টি শার্ট যেগুলো হয়, যেমন ডার্ক ব্লু হতে পারে, তারপর টি শার্ট ডিজাইন ব্ল্যাক হতে পারে, এগুলোর জন্য। তো আমি এখান থেকে হালকা একটু একটা শেপ নিলাম, এখান থেকে এটা করলাম ব্ল্যাক। ওকে, এই সবগুলা সিলেক্ট করে গ্রুপ, এবং এখান থেকে অ্যারেঞ্জ বিং ডিফল্ট। আচ্ছা, এখন আমি এটা দিয়ে রাখতেছি এখানে, দেখি কেমন লাগে, একটু অ্যালাইন করে দিচ্ছি। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন, মোটামুটি সেল করা আমাদের ডিজাইন। এটা মাইক্রোসফট সাইটে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, সমস্যা নেই। তো চাচ্ছি আমি এখানে ডিজাইনটার মধ্যে দেখি ব্লু কালারে কেমন লাগে। একটা কপি করলাম, ফার্স্ট ব্যাকগ্রাউন্ডারে একটু ডার্ক ব্লু যেটা ওইটা ইউজ করতে পারছি এখানে, ডার্ক ব্লু। চাইলে আমরা এটা ইউজ করতে পারি, মোটামুটি খারাপ না, ভালোই লাগবে। তো আমরা এইভাবে টাইপোগ্রাফি ডিজাইনগুলো করতে পারি, বা বিভিন্ন বিভিন্ন কোড দিয়ে ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ওইটা কিন্তু করা হয়নি। আমাদের মেন টপিক ছিল যে কীভাবে কাটিং করতে পারি, ওইটা এখান থেকে এটা ভুলে গেছি, ঠিক আছে। আমরা এটাতে আবার একটু ব্যাক যাচ্ছি, সেভ করা হয়নি, আমি সেভ করছি আগে। ওকে, এটার কোনো কাজ নেই, এটা বাদ। তো আমাদের ডিজাইনটা মোটামুটি কিন্তু এখানে এটা রেডি। তো আর এখন কিন্তু এই কোডের কোনো প্রয়োজন, যেহেতু আমাদের ডিজাইন কমপ্লিট, তো এখন আর এই কোডের কোনো প্রয়োজন নেই। চাইলে রাখতে পারেন, ডিলিট করতে পারেন, সমস্যা নেই। তো ডিলিট করলাম আমি। এখন আমরা যেটা জন্য আসছিলাম ওইটা কিন্তু করা হয়। তো আমরা ডিজাইনের মধ্যে কি ইউজ করবো, আমি টেক্সট করা রাখি। ওকে, এই ডিজাইনটা আমি আরেকটা ফন্ট দিয়ে ইউজ করে দিই, কেমন লাগে। ওকে, মাই মমটা একটু সুন্দর করতে হবে। ওকে, মাই মম, এটার আমি এমন কিছু করবো যেন অনেক ইউনিক মনে হয়। তো আমি এখান থেকে এটা রেট চালাচ্ছি যেন অ্যাডজাস্ট হয়। ওকে, আর ডেফিনেটলি থাকবে এই কর্নারে, ঠিক আছে। এখন সবগুলা কিন্তু এখন আছে টেক্সট, আমি এটা করতে হবে আগে, শেপ করতে হবে। হাইপারে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট আউটলাইন, কাজ শেষ। এটারও সেম কাজ, ক্রিয়েট আউটলাইন। এখন দেখেন এখানে মাই দেখা যাচ্ছে, মাইটা কিন্তু এত ফুটতেছে না কিন্তু। তো আমি এখানে এমন কিছু করবো যেন এটা ফুটে ওঠে, যেন এটা যেন দেখতে সুন্দর লাগে অনেক। এখানে আমরা ওই যে অবজেক্ট পাতি কাজ করতে পারি, চাইলে ক্লিয়ার করতে পারি। দেখেন আমি, তো সবার আগে আমি যেটা কাটবো, যেটা যেই রকম সাইজে কাটতে যাচ্ছি ওইটা সিলেক্ট করা লাগবে। তো ফার্স্ট সিলেক্ট,
সিলেক্ট করার পর এখানে যেতে পারি আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অবজেক্ট পাথ প্রিভিউ, কত ইঞ্চি বা কত পিক্সেল কাটা করে দিয়ে দিবেন, এখানে সমস্যা নেই। তো আমি চাচ্ছি যেন এতটুকু কাটা যায়, এতটুকু হলে মোটামুটি কমপ্লিট। 13, 11, মোটামুটি 11 ঠিক আছে। তো এখান থেকে ওকে। এখন আমরা জানি যে মানে আমরা অবজেক্ট পাথ করার পর কোনো জায়গায় ক্লিক করবো না, জাস্ট এখান থেকে শিফট প্লেস করে যেটা কাটবো এটা সিলেক্ট করবো, সিলেক্ট, আমাদের কাজ শেষ। এখন কাজ হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট করা, মানে এটা কাটা, ওইটা প্রেস করে উপরে অথবা দিন সেটা কেটে ফেলবো আমরা এখান থেকে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমাদের অল্টার প্রেস করে কাটার সময় কি হইতেছে, মানে আমার পুরা টেক্সটটাকে হারিয়ে দিতেছে। কারণ হচ্ছে কি আমাদের ভুল হচ্ছে এখানে যে আমাদের এটা গ্রুপ করে নেয় বা এটা উপরে রাখা লাগবে, যেটা কাটবেন ওটা রাখা লাগবে উপরে। মানে আপনি যেটা দিয়ে কাটবেন বা যেটা কাটতেছেন ওইটা অবশ্যই আপনার টেক্সট যেটা কাটতেছেন ওইটার উপর রাখা লাগবে। তো এখানে আমাদের কাটবো যদি এটা দিয়ে, তাহলে এখানে অ্যারেঞ্জ করবো, অ্যারেঞ্জ বিং টু ফর। এখন কিন্তু এটা উপরে আছে। তো এখান থেকে অবজেক্ট পাথ প্রিভিউ, ওকে, শিফট প্লেস করে সিলেক্ট, এখন এখান থেকে অল্টার প্রেস করে মাইনাস ফন্ট দেন। এখন কিন্তু একবার পারফেক্ট ভাবে কাটা গেছে কিন্তু এখন। এবং এটা কিন্তু এখন বর্তমানে আছে ওই যে ইয়াতে আছে, কি বলে, এখন ইফেক্টে আছে। আমরা এখান থেকে ইফেক্ট দিতে পারি, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। আমার মনে হয় এখানে এই যে ভিতরের কাজটা ভালো গেছে। তো এখান থেকে আমরা এখান থেকে ডিরেকশন চালু করে, ডিরেকশন চালু করার পর এখান থেকে সিলেক্ট এবং ডিলিট করতে পারি চলে। আচ্ছা, এটা মনে হয় গ্রুপ করা আছে, আনগ্রুপ করলাম এবং সিলেক্ট অ্যান্ড ডিলিট, ওকে। মনে হয় এমনি করলে মোটামুটি ভালো হবে। আর এটা থাকবে, এটা যদি না থাকে তাহলে মনে হবে সি। তো আমাদের যদি এখানে সি দরকার নেই, এখানে লাগবে ও। তো এখানে এটা থাকলে সমস্যা নেই। তো দেখেন আমরা কিন্তু পারফেক্ট ওয়ে কাট করছি, কিন্তু এখানে আমার ওয়াই দেখা যাচ্ছে, মও দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এখানে রক জিনিসটা রাখার প্রয়োজন ছিল, এটা নিয়ে আসে এখানে হাত একটু ছোট করতেছি। এইটা আমরা সেম কাজটা করবো চাইলে, আরেকটু ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট আউটলাইন, এটা সেম কাজ, ক্রিয়েট আউটলাইন। আচ্ছা, এখন এখানে এটা রাখার পরে চাচ্ছি আমি এটা এমন কিছু করবো যেন এটা কাটা যায়। তো এই যে উপরে যতগুলো সবগুলো শেপ উপরে উঠে গেছে কিন্তু। তো এখন আমরা এখান থেকে কাট করবো, দূর থেকে বোঝা যাবে, মানে দূর থেকে দেখা যাবে আমরা এখানে কি হইতেছে, একবার হিবিজিবি লাগতেছে। তো এখন আমরা এই যে শেপটা আছে ওইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে অ্যারেঞ্জ করবো, করার পরে এখান থেকে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে প্রিভিউ। এখানে ফন্ট বেশি দেওয়া যাবে না, মানে আবার ফন্ট খারাপ হয়ে যাবে। তো এখানে দেখো আমি 7, এবং শিফট প্রেস করে আমরা যেটা কাট করে ধরবো, করার পরে অল্টার প্রেস করে মাইনাস। এখন একটা ইফেক্ট আছে, জাস্ট এখান থেকে আমরা করতে পারি কি অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমাদের কাজ শেষ। এখন অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে, যেমন এখান থেকে একটা পয়েন্ট আছে, এটা ডিলিট করতে পারে, চাইলে সিলেক্ট করলে এখান থেকে ডিলিট, আনগ্রুপ করবেন আগে। তো এটা কাট করতে অনেক ইজি হবে। এখানে একটা আছে না, এটা এমনিতেই। তো এক্সট্রা পয়েন্ট ডিলিট করে দেবেন, এক্সট্রা যে পয়েন্টগুলো সেগুলো রাখা মনে হয় না ঠিক হবে। তো এগুলো ডিলিট করে দেবেন আগে, আনগ্রুপ, সিলেক্ট, আনগ্রুপ, ওকে। এগুলা ডিলিট করে দিলে সবচেয়ে বেটার, সুন্দর লাগবে। এর থাকবে, এর সাথে সমস্যা নেই। আর এখান থেকে অনেকগুলো পয়েন্ট মানে সমস্যা হচ্ছে, সেগুলো ঠিক করা লাগবে। তো কী করতে পারি, এখান থেকে আমাদের পেন টুল আছে, পেন টুল পেলাম, পেন টুলে যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক করলাম, এতটুকু রান করলাম, আর শেষ আমাদের সবগুলো ধরলাম, রাখি এখানে কাজ লাগাতে লাগবে, সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, ওকে। সেম সমস্যাটা এখানে হয়েছে। তো এটা কথা বললাম, এখানে জাস্ট সিলেক্ট করার পরে শেপ বিল্ডার অল্টার প্রেস করে মাইনাস, কাজ শেষ। তো দেখেন এখানে কিন্তু একটা পারফেক্ট ভাবে ডিজাইন হয়ে গেছে। এখানে এটা বেশি হিবিজি মনে হয়েছে, বাট এটা কোনো সমস্যা না, জাস্ট আমি আপনার কাজ দেখেছি কীভাবে কাজ সুন্দর হয় বা কীভাবে কাটতে পারি, এটাই মূলত ছিল কাজ। এখন সবগুলো ধরলাম, ধরার পরে একটু উপরে রেখেছি এটারে। এটা এতটা ভালো হয় নাই। আচ্ছা, এটা কিন্তু এতটা ভালো হয়নি, জাস্ট আমি দেখাইছি আর কি। চাইলে এখানে আরো অনেক কিছু এলিমেন্ট ইউজ করলে মোটামুটি এটাও সুন্দর হবে। তো তো আমরা আগে দেখছি, এখন এটা আমাদের সাথে কাজ করার সময় নেই বা কাজ করতেছি না। চাইলে আপনি এখান থেকে ওই যে আমাদের শেপ টুল আছে বা ব্রাশ টুল আছে, এটা ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন থাকতে পারে।
এক কথায় বলতে অনেক কাজ করা সম্ভব এখানে, জাস্ট আপনি কাজ করতে পারেন চাইলে এখানে। তো এটা আপনার ইচ্ছা, এখানে কাজ করলে করবেন, না করলে আপনার ইচ্ছা, সমস্যা নেই। এবং এখানে মনে হয় এরকম কিছু করলে সুন্দর হবে, ধরেন এরকম সিলেক্ট অবজেক্টে বার দিয়েছি এখানে। ওকে, আমি এখানে কোনো কাজ করলাম না, এটা আপনারা করে নেবেন পরে, সম্বন্ধে ভালো লাগে বলবেন, আপনার ইচ্ছা। তো এটা এখান থেকে করলাম, কপি করলাম বা রাখলাম এখানে। এখন দেখি কালার দেওয়া যেটার মধ্যে, জাস্ট এখান থেকে সবার আগে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আর এটারে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ আনগ্রুপ। ওকে, সিলেক্ট করলাম এখান থেকে পিঙ্ক কালার, সরি পিঙ্ক কালার, আর এখান থেকে হচ্ছে আমাদের মাই, এটা দিতে হবে হোয়াইট, হোয়াইট কালার। ওকে, তারপর এখানে ডেফিনেটলি দিতে পারেন হোয়াইট, সমস্যা নেই, আপনার ইচ্ছা। এখান থেকে আমি দিতেছি, এখান থেকে হোয়াইট দিতেছি কালারটা। আর মাই রব এটা দিতে পারি কি, দেখুন সিলেক্ট সিলেক্ট সিলেক্ট। ওকে, এখান থেকে এটাও পিঙ্ক কালার, সমস্যা নেই, দেওয়া যাইব। আর এখান থেকে এগুলো দেবো হোয়াইট। তো মোটামুটি কিন্তু আমাদের এক কালার সুন্দর চলে আসছে, জাস্ট কালার দেওয়ার কারণে। এটা চাইলে পিঙ্ক করা যায়, সমস্যা নেই, যেহেতু আগেরটা করছিল। এটা কিন্তু কোনো ডিজাইন করিনি আমি, জাস্ট এমন দেখাইছি আর কি। এটা কোনো ডিজাইনের মতো পড়ে না, সুন্দর হয় নাই। আর কাজ করলে এটা কিন্তু সুন্দর করা যাবে, বাট এটা কোনো প্রয়োজন নেই, জাস্ট সিস্টেমটা দেখাইছি আমি। ওকে, তো এখানে আমরা আরেকটা ডিজাইন রেডি হয়ে গেছে, মোট 3টে ডিজাইন করলাম। এখানে মূল কথা ছিল একটি, যে কীভাবে আমরা কাটিং করতে পারি বা কীভাবে ডিজাইনের মধ্যে একটু ইমপ্রুভমেন্ট আনতে পারি, এবং কীভাবে কাট করে সুন্দর হয়, একটা ভেক্টরে কীভাবে রেডি করা যায়। এগুলো ছিল, যেমন আমরা এখান থেকে অবজেক্ট পাথ করছিলাম যেটা। তো এখানে এগুলো মূলত দেখাইছি আমি। আর আশা করি যদি এগুলো ফলো করেন তাহলে ডিজাইনের মধ্যে সমস্যা থাকবে না, এতটুকুই যদি ফলো করেন। যেমন এই ডিজাইনগুলো কিন্তু অনেক মানে সুন্দর লাগতেছে, এগুলো কিন্তু চাইলে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, বা এগুলো কিন্তু কোনো কপিরাইট নেই, যেহেতু আমি নিজে করছি এগুলো, তো এগুলোর মধ্যে কোনো কপিরাইট থাকা সম্ভব না। কারণ যেগুলো থেকে কপিরাইট, যেগুলো ক্রিয়েট করে না, ওগুলো কপিরাইট হওয়ার কোনো থাকি না কোনো। তো আমাদের এখানে ডিজাইনগুলো কমপ্লিট, যদি এরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ব্রাশ টুল, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট পাথ করে কাট করতে পারেন, ঠিক আছে। তো এগুলো ইউজ করলে মোটামুটি সব কিছু সলভ হয়ে যাবে, সমস্যা থাকবে না। ওকে, তো আজকে ছিল আমাদের এতটুকুই ক্লাস। যদি কোনো সমস্যা হয় নেক্সট টাইম আবার একটা ক্লাস করতে পারে চাইলে। ওকে, ঠিক আছে, এটা ছিল আমাদের মূলত ক্লাস।